হ্যালো বন্ধুরা, 1998 সাল একজন আমেরিকান ধনী $8 মিলিয়ন কেনেন একটি ছোট্ট দ্বীপ। 75 একর যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের অংশ। নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরের দিক থেকে একদম স্বর্গের মতো, লাক্সারি ভিলা, সুইমিং পুল, হেলিপ্যাড, সবুজ বন। কিন্তু এর ভিতরে লুকানো ছিল এক ভয়ঙ্কর সত্য। স্থানীয়রা এই দ্বীপকে ডাকত পেডোফাইল দ্বীপ। এখানে 12 থেকে 17 বছর বয়সী মেয়েরা পাচার হতো এবং যৌন নির্যাতনের শিকার হতো। আর এই দ্বীপে আসতেন বিশ্বের ধনীরা, বিখ্যাত সেলিব্রিটি, রাজনীতিবিদরা। এই দ্বীপের মালিক একমাত্র নাম জেফ্রি এপস্টাইন। এপস্টাইন শুরু করেছিলেন ব্রুকলিনের একটি স্কুলে গণিত শিক্ষক হিসেবে, কিন্তু ভাগ্য তাকে পরিণত করলো বিলিয়নিয়ারদের আর্থিক উপদেষ্টায়। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি $600 মিলিয়ন সম্পদ জমিয়ে বহু মিলিয়নিয়ার হয়ে ওঠেন। তার বন্ধু তালিকায় ছিলেন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ইসরায়েল প্রধানমন্ত্রী এহুদ বারাক। এক সাধারণ শিক্ষক কিভাবে পৃথিবীর শীর্ষ এলিটদের সঙ্গে এত ঘনিষ্ঠ হলো? ম্যানহাটনের বিলাসবহুল ম্যানশন, প্রাইভেট জেট, ক্যারিবিয়ান পার্টি। এপস্টাইনের জীবন ছিল আনটাচেবল, কিন্তু এই গ্ল্যামারের পিছনে ছিল একটি গোপন সাম্রাজ্য, যা নির্মিত হয়েছিল শোষণ এবং নীরবতার উপর। 2005 সাল ফ্লোরিডার 14 বছর বয়সী একটি মেয়ে অভিযোগ করলো তাকে বলা হয়েছে এক ধনী ব্যক্তির বাড়িতে মেসাজ দিতে $200 থেকে $300 পাবে, কিন্তু সেখানে গিয়ে ঘটে অন্য কিছু। এপস্টাইন তখন কেবল তোয়ালে পড়া অবস্থায় তাকে দেখে। তাকে জোরপূর্বক নির্যাতন করা হয়। এক ভুক্তভোগী অন্য একজনকে নিয়ে আসতো। সেইভাবেই একটা চেইন তৈরি হলো। কয়েক মাসে পাম বিচ পুলিশ 35 জন ভুক্তভোগী শনাক্ত করলো, অধিকাংশই 18 বছরের নিচে। প্রতিটি মেয়ে অন্য একজনকে আনার জন্য বোনাস পেত। এভাবেই তৈরি হয়েছিল একটি ভয়ঙ্কর শৃঙ্খল। 2008 সাল ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টার সঙ্গে এপস্টাইনের একটি গোপন চুক্তি হয়। মাত্র 2টি ছোট অভিযোগের জন্য তাকে দেওয়া হলো ইমিউনিটি, অন্য সব অভিযোগ থেকে মুক্তি। 18 মাসের জন্য একটি প্রাইভেট উইংয়ে রাখা হলো। সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘন্টা অফিসে কাজ করার অনুমতি। 5 মাস আগেই মুক্তি। এমন চুক্তি এপস্টাইনকে বাঁচালো, কিন্তু ন্যায় বিচারকে লাঞ্ছিত করলো। এপস্টাইন একা কাজ করেননি। ঘিসলেইন ম্যাক্সওয়েল, মিডিয়া মোগল রবার্ট ম্যাক্সওয়েলের কন্যা, কিশোরীদের এপস্টাইনের কাছে নিয়ে যেত। 2021 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। হাজার হাজার পৃষ্ঠা, ফ্লাইট লগ, ইমেইল, সাক্ষীদের বিবৃতি প্রমাণ করে ব্রিটিশ রাজ পরিবার, আমেরিকান প্রেসিডেন্ট, কর্পোরেট টাইকুন সবাই এপস্টাইনের জালে যুক্ত। 2019 সালে এপস্টাইন আবার গ্রেপ্তার হন, এবার ডিরেক্ট সেক্স ট্রাফিকিংয়ে অভিযুক্ত। কিন্তু 10 আগস্ট 2019 তিনি মারা যান। সরকারি ভাষ্য, আত্মহত্যা। সিসিটিভি কাজ করেনি, জেল প্রোটোকল ভাঙা হয়েছে। বিশ্বজুড়ে কনস্পিরেসি তথ্য বিস্তার পায়। সত্যি কি এপস্টাইন আত্মহত্যা করেছিল, নাকি কেউ সত্য লুকাতে চেয়েছিল? এখনো 10 লাখের বেশি নথি প্রকাশ হয়নি। শুধুমাত্র কিছু নথি প্রকাশিত, কিন্তু অনেকাংশেই রেডাক্টেড, নাম কালো, তারিখ মুছে ফেলা, অর্ধেক লাইন ব্ল্যাক মার্কার দিয়ে ঢাকা। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্ক, অনেকের নাম আছে। নাম আসা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু ক্ষমতা, নীরবতা এবং জবাবদিহিতার প্রশ্ন তো ওঠে। এপস্টাইন মারা গেছে, কিন্তু ফাইলগুলো জীবিত। প্রতিটি পৃষ্ঠা একটি প্রশ্ন, প্রতিটা লাইন একটি সতর্কবার্তা। এখনও লুকানো তথ্য কতটুকু, কতজন প্রভাবশালী এই ফাইলের জালে আছে? এপস্টাইন ফাইল শুধু একটি ব্যক্তির অপরাধের গল্প নয়, এটি দেখায় কিভাবে শক্তি, গোপনীয়তা এবং নীরবতা দীর্ঘকাল ধরে অবাধে চলে। ন্যায়, স্বচ্ছতা এবং দায়িত্ববোধ ছাড়া এমন অন্ধকার থামানো সম্ভব নয়। এপস্টাইন চলে গেছেন, কিন্তু ফাইলগুলো আমাদের শেখায় শক্তিশালীরাও প্রশ্নের বাইরে নয়। গল্প শেষ হয়নি, সত্য শেষ পর্যন্ত বেরিয়ে আসবে।